নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো নলেন গুড়ের পায়েস। তো বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন এই সময় আমি গুড় কোথায় পেলাম। খুবই সহজ পদ্ধতিতে আমার মতন আপনারাও প্রিজার্ভ করে রাখতে পারবেন। যদি জানতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই আমি এই সম্পর্কিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা শুরু করা যাক। তো পায়েস করতে যে যে উপাদানগুলো লাগছে তা হলো কাজু, কিশমিশ, গুঁড়ো দুধ, তেজপাতা, এলাচ আর গুড় তো অবশ্যই লাগছে, আর লাগছে গোবিন্দভোগ চাল। আর আমি দুধটা একটা পাত্রে প্রথমে ঢেলে নিলাম। এখানে 1 লিটারের মতো দুধ আছে। দুধটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পর ওর মধ্যে তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ফোটার পর ওর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। আর বন্ধুরা, গোবিন্দভোগ চাল দুধে দেওয়ার সাথে সাথে দুধটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবে, তা না হলে দুধটা ধরে যাবে। এরপর দুধের মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধের মধ্যে কাজু, কিশমিশ দিয়ে দিলাম। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব ভাতটা 99% হয়ে গেছে, তখন ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন, যেহেতু গুড় দেবো তো তাই আমি কম পরিমাণেই দিয়েছি। এরপর যখন দেখব পায়েসটা হয়ে গেছে, তখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে গুড়টাকে দিয়ে একটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। 2-3 মিনিট পর খুলে দেখবেন পায়েস রেডি। গরম গরম পরিবেশন করুন। বাড়ির বাচ্চা বড়দের খান এবং নিজে খান, আর অবশ্যই আমাকে কমেন্টে জানান কেমন হলো। ধন্যবাদ।